অনলাইনে ওয়াসিস স্কলারশিপ শুরু হয়ে গেছে। যারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে গেছে এবং যাদের হলো এসসি এসটি কার্ড আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা এখানে গুগলে গিয়ে ওয়াসিস স্কলারশিপ এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেবে। এখন কিন্তু ওয়াসিস স্কলারশিপে কিন্তু চেঞ্জ করেছে, নতুন আপডেট দেওয়ার পর নতুন অপশান দিয়েছে, ওটাতে এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দেবো। তো প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন, যারা নতুন সবাই তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লগ ইন আছে। তো যারা কিন্তু সবার নতুন তারা কিন্তু আগে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে নিতে হবে। এই জায়গায় ক্লিক করে নেওয়ার পর তোমাদের যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে নিতে হবে। ওকে পড়ার পর ইংলিশ বা ক্রাইটেরিয়া আই এগ্রি করে নেওয়ার পর এখানে ভেরিফিকেশান কাস্ট সার্টিফিকেট, যেটা কাস্ট সার্টিফিকেট আছে সেই এই জায়গাটায় তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা বসিয়ে নিতে হবে এবং ইস্যুডেট যেটা আছে সেটা বসিয়ে নেওয়ার পর ক্যাপচার বসিয়ে নেওয়ার পর এখানে সাবমিট অপশান যেটি আছে এই জায়গাটায় ক্লিক করানোর পর পরের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়ার পর পুরো ডিটেলস চলে আসবে কাস্ট সার্টিফিকেটে যেটা আছে শিডিউল কাস্টে। আর এই যে নিচে অপশান আছে ওটিআর নাম্বার, এই নাম্বার কিন্তু লাগছে। তো এটা তোমাদেরকে কিন্তু ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশন করে ওটিআর নাম্বারটা বের করে নিতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, শর্ট ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে। তো আমরা এখানে যে ওটিআর নাম্বার বের করে নেওয়া হয়ে গেছে। এখানে আধার কার্ড নাম্বার আছে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি এবং ওটিআর নাম্বার সেটি কিন্তু আমরা বের করে নিয়েছি। কীভাবে বের করতে হবে বলে দিয়েছি, আমার এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওতে পেয়ে যাবে কীভাবে প্রথম থেকে দেখবেন কীভাবে বের করতে হবে। তো এখানে এগ্রি করার পর এখানে ক্যাপচার দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর এই প্রসেস অপশানটি আছে এর নিচে এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু যে নতুন রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু খুলে যাবে। এই জায়গাটায় এখানে বাবার নাম এখানে বসানো আছেই, ঠিক দেখে নেবে ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এবারে কাস্ট কী আছে সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আর সাবকাস্ট কী আছে এই জায়গাতে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। শিডিউল কাস্ট হলে এসসি কার্ড হলে এসসি কার্ড, এসটি হলে এসটি। ক্লিক করে নেওয়ার পর এই জায়গায় সাবকাস্ট যেটি আছে সেটি এখানে আমি ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, কাস্ট টাইপ কী আছে মানে এখানে যে কোর্স টাইপ, হ্যাঁ এই জায়গাটায় দেখে নেবে, ভুল করলে কিন্তু হবে না। এই যে ফুল রেগুলার টাইম এটাই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম যেটি মানে চেয়ারম্যান অথবা কাউন্সিলর যেটা সার্টিফিকেট নেওয়া সেই হিসাবে সেটা দেখিয়ে বসিয়ে নেবে। আধার কার্ড নাম্বার এখানে দেওয়াই থাকবে। আর নিচে স্টেট, তোমাদের স্টেট কিন্তু সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল। আর যেটা তোমাদের ডিস্ট্রিক্ট আছে সেই হিসাবে সিলেক্ট করে নিয়ে এই যে ডিস্ট্রিক্ট আছে নিচে কিন্তু তোমাদের সকলকে ডিস্ট্রিক্ট বসিয়ে নিতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট নেওয়ার পর আরও অপশান আছে যে কি কি আপডেট হয়েছে সেটি এই ভিডিওতে দেখে দেবো। তো এইভাবে দেখতে থাকো কিভাবে ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করা হয়। তো ডিস্ট্রিক্ট যেটা আছে ব্লক কী আছে বা মিউনিসিপ্যালিটি কী আছে বসিয়ে নেওয়ার পর তারপরে ইনস্টিটিউট, ঠিক আছে, কোন স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলটা সিলেক্ট করে নিতে হবে। এখানটায় নেওয়ার পর এই জায়গায় মোবাইল নাম্বার তোমাদেরকে বসিয়ে নিতে হবে। নিচে যে অপশানটা আছে একটু নিচে নামিয়ে নেবে, নামিয়ে নেওয়ার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। মোবাইল নাম্বার যেটি আছে মোবাইল নাম্বার বসার পর এই জায়গাটা স্টুডেন্ট ক্লাস ডিটেলস, ঠিক আছে। এখানে ডিড ইউ পাস ইন লাস্ট ইয়োর ক্লাস, কোন ক্লাস মানে ইয়েস করতে হবে লাস্ট ক্লাস পাস করে বেরিয়েছো কিনা। তো এখানে লাস্ট ক্লাস কোনটা যদি যেটা হয় সেটা তোমরা বসিয়ে নেবে। আমি এখানে যেটা আছে সেটা বসিয়ে নিচ্ছি, কত সালে পাস হয়েছিল সেই জায়গায় অপশান আছে, এই জায়গাটা কিন্তু ক্লিক করে নেবে, ভুল করা যাবে না কিন্তু এখানে, ঠিক আছে। স্কলারশিপ টাইপ কিন্তু অপশান অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই জায়গাটায় সাইডে যে অপশানটা আছে এখানে তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। যেটা পাসওয়ার্ড তোমরা সহজ মনে হয় সেটি সেই হিসাবে কিন্তু পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড কনফার্ম অপশানে ক্লিক করে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গাটায় ক্যাপচার বসিয়ে দিতে হবে। ক্যাপচার বসিয়ে দেওয়ার পর নিচে একটু উঠিয়ে নেবে, উঠিয়ে নেওয়ার পর যে সাবমিট অপশান আছে এই জায়গাটায় তোমাদেরকে ক্লিক করে সাবমিট করে নিতে হবে, ঠিক আছে। বা এই সাইডে কিন্তু টিকমার্ক দিতে হবে অবশ্যই, 4টে টিকমার্ক আছে। টিকমার্ক দেওয়ার পর ক্লিক করুন, এই জায়গায় সাবমিট করার পর কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড করে অ্যাকনোলেজমেন্ট বের করে নিতে হবে এবং তারপরে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো এখানে ডাউনলোড করে নিচ্ছে এইরকম একটি রেজিস্ট্রেশন বেরিয়ে, পুরো ডিটেলস এখানে দেওয়া থাকবে। ডাউনলোড করার পর এটা বের করে রাখতে হবে, লগ ইন করার সময় কাজে লাগবে। এই জায়গাটায় এবার কিন্তু যে রেজিস্ট্রেশন করা আছে সেখানে কিন্তু ডাব্লুবিতে মানে স্কলারশিপে যে রেজিস্ট্রেশন হয়েছে ডাব্লিউবিতে এখানে থাকবে। এখন বসিয়ে নিয়ে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে 26-27 সিজন থাকবে। ক্যাপচার বসিয়ে দিয়ে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে নেওয়ার পর আবার কিন্তু পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে হবে। যেটা তোমাদের পাসওয়ার্ড আছে সেটি করে সাবমিট করে নিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, প্রত্যেক বছর রিনিউয়াল করতে লাগবে। তো এই জায়গায় রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন এই জায়গাটায় ক্লিক করে নেবে। 2 নম্বরে যে অপশানটা আছে এই জায়গাটায় ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর
তোমাদের যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে ডাব্লিউবি দিয়ে সেটি রেজিস্ট্রেশন করার সময় যেটি পাওয়া যাচ্ছে ওটা বসিয়ে নেওয়া। পাসওয়ার্ড যেটা সিলেক্ট করা আছে 26-27 সিজন কিন্তু থাকবেই। তারপরে নিচে ক্যাপচার বসিয়ে নিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমরা এখানে লগ ইন করে দেখিয়ে দেবো। লগ ইন করার পর এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশান প্রোফাইলটা পুরো খুলে যাবে, পুরো ডিটেলস চলে আসবে। এখন কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু পুরো সঠিক বসাতে হবে, তাছাড়া কিন্তু স্কলারশিপে কিন্তু টাকা পাওয়া যাবে না। এই জায়গার সাইডে কিন্তু যে অপশানটা আছে এই জায়গায় ক্লিক করে নেওয়ার স্টেপ 1, হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করে নেওয়ার পর এখানে নেম, ফাদার নেম, কাস্ট কী আছে অটোমেটিক ফিল হয়ে যাবে, শুধুমাত্র অ্যাড্রেস ডিটেলস বসাতে হবে। এখানে ডিটেলস বসিয়ে নেওয়া, স্টেট বসিয়ে নিতে হবে, ডিস্ট্রিক্ট বসিয়ে নিতে হবে, মিউনিসিপ্যালিটি না অঞ্চল সেটা বসিয়ে নেওয়ার পর এই জায়গাটা ক্লিক করে নিতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট ডিটেলস অটোমেটিক এগুলো ফিল হয়ে থাকবে, এগুলো কিছু করতে হবে না, কারণ রেজিস্ট্রেশন করার সময় এটা সিলেক্ট করতে হয়। শুধুমাত্র ঠিকানা ঠিকঠাক বসিয়ে দিতে হবে। এখানে যা যা আছে ওয়ার্ড থাকলে ওয়ার্ড নাম্বার বসিয়ে দিতে হবে, পিনকোড, পুলিশ স্টেশন, হ্যাঁ, পোস্ট অফিস কী আছে সেটা বসিয়ে নিতে হবে। এবং আদার্স ডিটেলস এই জায়গায় মায়ের নাম কিন্তু তোমাদেরকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর ম্যারিড না আনম্যারিড এই জায়গাটা ক্লিক করার পর এই যে চিলড্রেন স্পেশাল নোট এইগুলো কিন্তু ডিসেবিলিটি আছে কিনা নো থাকলে নো, আর এবং পার্মানেন্ট ডিটেলস, হ্যাঁ, এই জায়গায় টিক মার দিতে হবে। তো এক সেম অ্যাড্রেস থাকলে এখানে হিন্দু না মুসলিম রিলিজিয়ন ক্লিকটা টাইপ করে নিতে হবে। এটা করার পর তোমাদেরকে আর কি করতে হবে, যে এই জায়গাটায় এই যে ইনকাম দেওয়া আছে, হ্যাঁ, এই এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করে নিতে হবে, ঠিক আছে। আপলোড করার পর এই জায়গায় কিছু কিছু ডিটেলস হোস্টেল থাকলে ইয়েস করলে ইয়েস, নো থাকলে নো, হ্যাঁ, এই জায়গায় ক্লিক করে নিতে হবে, নো করে দিচ্ছি। তারপরে সাপোর্ট ডিটেলস, হ্যাঁ, মানে হু সাপোর্ট মানে কে তোমাকে সাপোর্ট করছে, তাহলে ফাদার হবে, মানে বাবাই কিন্তু সব কিছুতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে সাপোর্টিং দেওয়ার পর সাপোর্টিং নেম দিতে হবে, ঠিক আছে, বাবার নাম কী আছে সেটা, গার্জেন যেটা সেই নামটা কিন্তু এখানে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। এবং সাপোর্টার্স অকুপেশন কী আছে, হ্যাঁ, সাপোর্টার অকুপেশন কী আছে সেটা বসিয়ে দেবে। লেবার হলে লেবার, বিজনেস হলে বিজনেস, মানে কোনো সার্ভিস হলে সার্ভিস, সেলফ এমপ্লয় হলে এমপ্লয়, ঠিক আছে। তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তারপরে সাপোর্টিং অ্যাড্রেস যেটি আছে সেটি কিন্তু তোমাদের এখানে নিচে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে স্ট্যাটাস অফ লাইবিলিটি, মানে এই জায়গাটায় তোমাদের বাবা মা বা দুজনে পড়াশোনা জানে কি জানে না, হ্যাঁ, মানে লিটারেচার যেটা আছে সেটা দুজনে পড়াশোনা বোথ ইন করলেই হবে। তারপরে এডুকেশন ডিটেলস এই জায়গাটায় ভালো করে ঠিকঠাক বসিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে কোর্স সেটি কোটা, মানে এখন ডিটেলস পড়া হচ্ছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আর তারপরে এখানে ডেট অফ জয়নিং, হ্যাঁ, যে হলো ভর্তি হওয়ার সময় যে স্লিপটা এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এখন 8 পাস করলে কিন্তু 9 এখানে সিলেক্ট করে নিতে হবে, মানে 9-এর যেটা আছে সেটা বসিয়ে নেবে। এখানে কোর্স কমপ্লিট মানে কোন ডেটে, টোটাল 1 বছরে সিলেক্ট করে ক্যালকুলেশন করে বসিয়ে নিতে হবে। তার নিচে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তবে টোটাল মার্কস কত আছে সেটা এই জায়গাটা বসিয়ে নিতে হবে। আর অবটেন মানে কত পেয়েছে, তারপরে কত পার্সেন্টেজ এবং কতদিন মানে অ্যাটেন্ডেন্স থাকে সেগুলো এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এই যে আরেকটা অপশান আছে এখানে কিন্তু এই জায়গায় তোমাদের ব্যাংকের সব ডিটেলস চলে আসবে। আধার কার্ডের সাথে এনপিসিআই লিঙ্ক আছে কিনা এখানে দেখে দেবে। তো এই জায়গায় দু জায়গায় টিক মার দিতে হবে, ব্যাংকের ডিটেলস, ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর দুই জায়গাটায় কিন্তু ক্লিক করে নিতে হবে। হ্যাঁ, এই দু জায়গায় মানে এখানে কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি, বসিয়ে নেওয়ার পর দু জায়গায় টিক মার দিয়ে তারপরে কী আসছে দেখে নিচ্ছি। তারপরে তোমাদের এখানে কিন্তু আধার এনপিসিআই লিঙ্ক আছে কিনা স্ট্যাটাস দেখবে, অ্যাক্টিভ থাকলে হবে, না থাকলে কিন্তু সাবমিট হবে না ফর্ম। তো এই জায়গায় এতগুলো টিকমার্কের জায়গায় যে কোনো একটি অপশানে টিকমার্ক করে দেবে, উল্টোপাল্টা টিকমার্ক করা যাবে না। কিন্তু এখানে যে কোনো একটি, যেখানে এখানে 1 লাইন ফোন নাম্বার এটা করে দিচ্ছি, বাকি যেগুলো অপশান আছে এগুলো কিন্তু করলে কিন্তু টাকা তোমাদের কিন্তু স্কলারশিপে ঢুকবে না, ঠিক আছে। উল্টোপাল্টা কিন্তু টিকমার্ক দেওয়া যাবে না। এতগুলো অপশান অনেকগুলো আছে। ট্যাক্স পে করো কিনা, ট্যাক্স পে করলে কিন্তু পাওয়া যাবে না স্কলারশিপ, হ্যাঁ, কত টাকার উপরে মানে ইনকাম করলে টাকা পাওয়া যাবে না, এখানে অপশান আছে। এতগুলো কিছু টিকমার্ক দরকার, যে কোনো একটি টিকমার্ক করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপরে আরও টিকমার্ক অপশান আছে, তো নিচে নামিয়ে আমি দেখে নিচ্ছি। এই জায়গায় ইনফরমেশান অ্যাবাউট সোর্স হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ম্যানুয়াল ক্যাজুয়াল লেবারই করতে হবে, তাছাড়া কোনো অপশানে ক্লিক করা যাবে না। করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এই জায়গায় প্রিভিউ দেখে দেবে, যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো পুরো সম্পূর্ণ প্রিভিউ দেখে দেওয়ার পর এখানে ভিউ
এখানে যে লক অ্যাপ্লিকেশান এই জায়গাতে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে আর ওটিপি দেবে। যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি দিতে হবে। একবার লক হয়ে গেলে কিন্তু পরে মডিফাই করা যাবে না, ভেবে চিন্তে ফর্ম ফিল আপটি করে নেবে। এখানে ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আছে, এখানে ডাউনলোড করে নিয়ে এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে কাউন্সিলর হোক বা চেয়ারম্যানে হোক বা যেখানে সই লাগবে সই করে নেবে বা স্কুলে সই লাগবে, ঠিক আছে। তো এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।